রসুলপুর গ্রামটা ছিল জঙ্গলের একদম ধারে। গ্রামটা সুন্দর হলেও এখানে প্রচুর পানীয় জলের অভাব ছিল আর বাচ্চাদের স্কুলের অভাব ছিল। সেই গ্রামেরই শেষ প্রান্তে একটা কুঁড়ে ঘরে বাস করত এক বৃদ্ধ মহিলা। সে হাঁস মুরগির ডিম বেচে আর একটা ছাগল ছিল, তার দুধ বেচে সংসার চালাতো। সে প্রতিদিন ছাগলটাকে নিয়ে যেত জঙ্গলের দিকে চড়াতে। একদিন, কি গো ঠাকুমা, ছাগল চড়াতে নিয়ে যাচ্ছ? দেখেছো গ্রামের কি অবস্থা, বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, 1 মাইল দূরে স্কুলে যায়, আর পানীয় জলের কি অভাব, এই গ্রামে আর থাকা যাবে না। ঠিক বলেছো, এটা বিশাল সমস্যা। ইস, এই খালের জলটা যদি নদীর জল হতো আর পরিষ্কার হতো, তাহলে গ্রামে পানীয় জলের সমস্যাটা মিটতো। জঙ্গলের ধারে এই সরু খালটা নোংরা বলে খুব একটা কেউ এখানে আসতো না। বুড়ি এইসব কথা ভাবছে, হঠাৎই একটা কুমির সেই খাল থেকে বেরিয়ে আসে এবং বুড়ি আর ছাগলের দিকে তেড়ে যায়। বুড়ি অসহায় হওয়াতে কিছুই করতে পারে না। সে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বলে, এবং কাঁদতে থাকে। কিন্তু ওই জঙ্গলে কেউ শোনার মতো কেউ ছিল না। বুড়ি আর কি করে, কাঁদতে থাকে, তার ছাগলটাও চেঁচাতে থাকে। ঠিক এই সময় একটা পেতনির আবির্ভাব হয়। পেতনিকে দেখে বুড়ি আরও ভয় পেয়ে কাঁদতে থাকে। ভয় পেও না বুড়িমা, আমি এক অভিশপ্ত পেতনি। জঙ্গলের এই নোংরা খালে কেউ আসে না বলে আমি এতদিন ধরে এখানে অভিশাপে বন্দী ছিলাম। আমি আজ ভালো কাজ করে আমার আত্মার মুক্তি পেতে চাই। দাঁড়াও, ব্যবস্থা করছি আমি, তুমি চিন্তা করো না। বুড়ি তো এসব কাণ্ড দেখে হতভম্ব হয়ে গেল। সে শুধু ভ্যাভ্যা করে কাঁদতে লাগলো। একদিকে কুমিরের ভয়, একদিকে পেতনির ভয়। সে জড়সড় হয়ে কাঁদতে লাগলো। পেতনিটা কুমিরটাকে এমন পেটালো, কুমিরটা তাড়াতাড়ি পালালো সেখান থেকে। তখন পেতনি ছাগলটাকে এনে বুড়ির হাতে দিল আর বলল, বুড়িমা, আমি তোমাকে এই স্বর্ণ পাত্রটা দিতে চাই। এটা দিয়ে তুমি গ্রামের গরিব লোকের উপকার করো, এতে আমার আত্মার শান্তি হবে। আর আমি তোমাকে একটা অক্ষয় পাত্র দিতে চাই, এতে যা খাবার চাইবে তাই পাবে। এ দিয়ে তুমি গরিবদের সাহায্য করো। আমি এবার চললাম, আমার আত্মার মুক্তির সময় এসে গেছে। আজ আমার অভিশাপ মুক্ত হলাম। জঙ্গলের এধারটায় কেউ আসতো না বলে আমি মুক্তিও পাচ্ছিলাম না। আজ তুমি এসে আমার মুক্তির সন্ধান করে দিলে। চললাম বুড়িমা, চললাম। ধন্যবাদ তোমাকে। হ্যাঁ বাছা, যাও, তোমার মঙ্গল হোক। তোমার আত্মার শান্তির জন্য আমি প্রার্থনা করবো ওপরওয়ালার কাছে, যাও। এরপর বুড়ি গ্রামবাসীকে ডেকে পাঠালো এবং সকল ঘটনা খুলে বলল। তারপর পেতনির দেওয়া অর্থ দিয়ে গ্রামের গরিব লোকের উন্নতির ব্যবস্থা করলো। বন্ধুরা, তোমরা চ্যানেলে যারা নতুন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।